কম গতির যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ফরিদপুরে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ৩ চাকার যান। এসব যানের চালকরা আইন কানুন না জানায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানিয়েছে সেখানে ৬ মাসে ৪৯টি দুর্ঘটনা, ৫৫ জনের মৃত্যু হয়েছে। তারা আরও জানিয়েছে আইন করেও এসব যান চলাচল থামানো যাচ্ছে না। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। গেল ১৬ এপ্রিল সবশেষ ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরে বাসের সাথে পিকআপের সংঘর্ষে মারা যান নারী শিশু সহ ১৫ জন। এছাড়া প্রায়ই এই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার পর তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ৪টি কারণ উল্লেখ করেছে, যার একটি মহাসড়কে ৩ চাকার যানের বেপরোয়া চলাচল। পরিবহন চালকদের দাবি, এসব যানের চালকরা আইন কানুন না জানায় এলোমেলোভাবে গাড়ি চালায়। গাড়িগুলোর গতি কম হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা যেমন মনে হয় 9 বছর হেল্পারি করে এখন ড্রাইভার হয়েছে, আর ওরা তো মনে করেন যে আপনার অটো কিনে নেমে গেছে রোডে। আমি যদি একটা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমার পরিবারে যে আমার উপরে যারা নির্ভরশীল আছে তাদের অবস্থা কি হতে পারে। এদিকে ৩ চাকার যানের চালকদের দাবি, মহাসড়কের পাশে কম গতির পরিবহন চলাচলে কোনো ব্যবস্থা না থাকায় তারা মহাসড়কে উঠতে বাধ্য হচ্ছেন। অন্য কোনো রোড নয়, শহরে মানে এই রোডে আমাদের এইখানে আসা। হাইওয়ে পুলিশ জানিয়েছে মামলা দিয়েও এসব যান চলাচল বন্ধ করা যাচ্ছে না। সার্ভিস লেন তৈরি এবং জনসচেতনতাই এই সমস্যার সমাধান করতে পারে। যাত্রী সাধারণকে অনুরোধ জানাবো আমরা যেন আনঅথরাইজড গাড়ির যাত্রী না হই। তো প্রত্যেকই যার যার লেভেল থেকে সচেতন হলে আমি মনে করি যে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে ফরিদপুরে গত বছরের ১ অক্টোবর থেকে এই বছরের ১৭ এপ্রিল পর্যন্ত ৪৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি হয়েছে ৫৫ জনের। বনশ্রী হালদার, ৭১।